আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হায়দার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক নিউজ অ্যানালাইসিসে আপনাদের স্বাগতম। দেখেন, ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের নাও থাকতে পারে বলছেন কিন্তু শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা। এটা কিন্তু আসলে তারা কিন্তু না বুঝে কথা বলেন না। তারা যে এখন বর্তমানে যে গবেষণা করেন সারা বিশ্বে, তা কিন্তু গুরুত্বপূর্ণ গবেষণা। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে চাঞ্চল্যকর কিছু তথ্য। যারা ইরানকে সমর্থন করেন বা ভালোবাসেন, তাদের জন্য রয়েছে চমৎকার একটা নিউজ আজকের জন্য। সুপ্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা গত মঙ্গলবার এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ের আইন প্রণয়নকারীদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সম্পদের উপর ইরানের হামলার ব্যবহৃত প্রতিটি ড্রোন তারা ভূপতিত নাও করতে পারে, তাদের এই সক্ষমতা নাও থাকতে পারে। এ বিষয়ের সঙ্গে পরিচিত দুজন ব্যক্তি এই তথ্য জানিয়েছেন এবং তারা জানিয়েছেন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের নেতৃত্বে কর্মকর্তারা বলেছেন, ইরান হাজার হাজার ওয়ান ওয়ে একমুখী অ্যাটাক ড্রোন মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ ড্রোন ভূপতিত করার ক্ষমতা আছে ঠিকই, তবে এই বিশাল সংখ্যার সব কটি ঠেকানো সম্ভব নাও হতে পারে। কারণ তারা ইরান যেভাবে মানে ড্রোনগুলো সাজিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ ড্রোন, তাতে মানে ড্রোন ঠেকানোর ক্ষমতা তাদের আছে। কিন্তু এই যে এতগুলো ড্রোন একসাথে তারা কি ঠেকাতে পারবে কিনা, সেটা কিন্তু একটা সন্দেহ। আসলে দেখেন, ইরান কিন্তু খামাখা মানে হঠাৎ করে কার উপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি। এখানে কিন্তু ইরান জিতবে কিভাবে আপনাদের বলি। কারণ আপনারা যুদ্ধের নীতি জানেন যে মুসলমানেরা আগে কাউকে অ্যাটাক করে না। যদি তাদের উপর কেউ অ্যাটাক করে, তাহলে সেটা যদি প্রতিহত করে এবং পরে তাদের উপর অ্যাটাক করে, এবং এই অ্যাটাক করার পরে যে তাদের মনস্তাত্ত্বিক ব্যাপার, আপনারা দেখেন যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে এই যে ইরানে হামলা চালিয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে যে হত্যা করেছে, এই হত্যার পর ইরান কিন্তু খুব মানে রেগে মেগে ফায়ার হয়ে গেছে এবং তারা চাচ্ছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে কঠিন একটা সাজা দেবে। কিভাবে সাজা দেবে? অর্থাৎ যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে যত মানে আছে, সামরিক ঘাঁটি আছে, প্রত্যেকটা ঘাঁটিতেই অলরেডি ইরান কিন্তু বোমা মেরে দিয়েছে। এতে কি হলো? এতে সব মানে মধ্যপ্রাচ্যের সবার ভিতরে কিন্তু একটা আতঙ্ক ঢুকে গেছে। এবং সৌদি আরবের ভিতরে দেখেন, এখানে সৌদি আরবের যে বাদশা আমরা শুনেছি, সেও নাকি এই যুদ্ধের জন্য বিশ্বাসঘাতকতা করেছে। কী বলে করেছে, কীভাবে করেছে? যারা সৌদি আরবের যে বাদশা, তিনি ইরানের যে রাষ্ট্রের প্রধানরা আছে তাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং বলেছেন যে আমি তোমাদের পাশে থাকবো, আমাদের উপর দিয়া আমেরিকা তোমাদের অ্যাটাক করতে পারবে না, আমাদের আকাশপথ ব্যবহার করতে দেবে না। এবং এই কিছুদিন আগে ফাঁস হলো যে এই সৌদি আরব নাকি চাপ দিয়েছে আপনার ডোনাল্ড ট্রাম্পকে, বারবার ফোন করছে এবং ইসরায়েলকে যে তোমরা তাড়াতাড়ি অ্যাটাক করো, তোমরা ইরানে মানে অ্যাটাক করার জন্য তারা প্রচুর চাপ প্রয়োগ করছে। এই জন্য কিন্তু আপনার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলিত হয়ে যৌথভাবে হামলা চালিয়েছে ইরানে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে তারা হত্যা করেছে। এই নির্মম হত্যার জন্য ইরান কিন্তু রেগে মেগে ফায়ার হয়ে গেছে। বলছে যতদিন পর্যন্ত ইরান না চাবে, ততদিন পর্যন্ত তারা এই যুদ্ধ থেকে বিরতি হবে না এবং এই যুদ্ধ তারা চালিয়ে যাবে অনবরত। যতদিন পর্যন্ত তাদের মনের খায়েশ না মিটবে, ততদিন পর্যন্ত ড্রোন ছুড়বে, তারপর সে মিসাইল ছুড়বে। অলরেডি ইসরায়েলকে কিন্তু একদম মানে তছনছ করে দিতেছে এবং বোমাগুলো মেরে তাদেরকে ক্ষয়ক্ষতি করে দিয়েছে। অলরেডি আপনারা জানেন যে ইয়ার ভবনের প্রধান যে কার্যালয়, আপনার যে ইসরায়েলের যে প্রধান কার্যালয় নেতানিয়াহুর যে কার্যালয়, সেই কার্যালয় লক্ষ্য করে কিন্তু অলরেডি গুলি ছুঁড়েছে, মিসাইল ছুঁড়েছে এবং প্রধান কার্যালয় ভেঙে তছনছ হয়ে গেছে। অনেকে ধারণা করছেন যে নেতানিয়াহু আসলে কোথায় আছেন, তিনি কি আছেন না মারা গেছেন, এখন পর্যন্ত কিন্তু কোনো সঠিক তথ্য পাচ্ছে না। নাকি সে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়েছেন, অর্থাৎ যে বাংকারে লুকিয়ে পড়েছেন। এখন কিন্তু মিডিয়াগুলো কিন্তু সচরাচর আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু দেখতে পারি, আমরা ইউটিউবের মাধ্যমে দেখতে পারি, বিভিন্ন কিন্তু মিডিয়া আছে, কিন্তু আমরা কোথাও এখন পর্যন্ত এর দেখি না, নেতানিয়াহুর দেখি না। তবে নেতানিয়াহুর কিন্তু কপালে অনেক দুঃখ আছে এবং অলরেডি আপনারা জানেন ইরান আপনার ইসরায়েলের দিকে অনেকগুলো যে যে মিসাইল তা তাক করে রেখেছে এবং আপনার ওই যে ড্রোনগুলো তাক করে রেখেছে। অর্থাৎ যদি নেতানিয়াহু বাইরে যদি খবর পায়, তারা কোনো মাধ্যমে দেখতেও পায়,
টুস করে গুলি ছেড়ে দেবে এবং ইসরায়েল উড়ে যাবে। যাই হোক, অলরেডি ইসরায়েলের অবস্থা খুবই খারাপ। আপনারা জানেন যে ইসরায়েলি মিসাইল ছেড়ে ওই শয়তানের বাচ্চাগুলো মানে একসাথে দৌড়াচ্ছে এবং আপনার লিকডিক করতে আছে। দেখেন ওই জায়গায় মানুষ এসে মাত্র কত ৮০ লক্ষের মতো, আর ইরানের লক্ষ কোটি কোটি লোক, তাদের সাথে পারবে কীভাবে? সম্ভবই না। যদি তাদের সাথে আপনার আমেরিকা না থাকতো তাহলে ইসরায়েলের তো অস্তিত্বই রাখতো না ইরান। যাই হোক, ইরান কিন্তু শক্তপোক্ত অবস্থানে রাখছেন এবং অনেক মানে শক্ত অবস্থানে তারা যাচ্ছেন। তারা চাচ্ছেন যে কোনো দেশ আসুক আর না আসুক, তবে যেন তাদের সাথে যেন সবাই মুসলিম কান্ট্রিগুলো তাদের যেন একটু সাপোর্ট করে। তাদের মানে টাকা লাগবে না, পয়সা লাগবে না, আর্থিক কোনো কিছু লাগবে না, যুদ্ধের কোনো সরঞ্জাম লাগবে না, কিচ্ছু লাগবে না, সব কিছু তাদের কিন্তু আছে। এখন তারা চাচ্ছে যে তাদের যেন একটা শক্তপোক্ত কোনো মানে যে কোনো দেশ তাদেরকে শুধু সাপোর্ট দেওয়াটা দেয়। ওদিকে আপনারা জানেন যে উত্তর কোরিয়া যে কিম জং, তিনি কিন্তু শুধু সাপোর্ট দিচ্ছেন না, তলে তলে কিন্তু আমরা শুনেছি মিসাইল যে মারাত্মক যে মিসাইল এবং ড্রোন যা আছে, তাদের যে পারমাণবিক যে ড্রোনগুলো তা কিন্তু ইরানের দেওয়া শুরু করে দিয়েছে। ওদিকে ইসরায়েলে কিন্তু অনেক ভয় পাচ্ছে এবং নেতানিয়াহু কিন্তু অলরেডি ইঁদুরের মতো গর্তে মানে পালাচ্ছে। তিনি আর বের হবে না, ইঁদুরের মতো ওই গর্তের ভিতরেই কতদিন থাকে দেখা যাবে। তবে ইরান এইবার কিন্তু তাদের মন খায়েশ মতো এইবার ইসরায়েলকে মারবে এবং সেই তাক করে তাদের দিকে কিন্তু মিসাইল ছুড়ছে। ওদিকে আপনার যে ক্যাপিটাল হিলে আইন প্রণেতার দেওয়া এক গোপন ব্রিফিংয়ে কর্মকর্তা জানান, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে আমেরিকার যে একজন সাবেক সেনা কর্মকর্তা, তিনি জানাচ্ছেন, তবে এই অবস্থায় যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব ইরানের ড্রোন এবং পরিচালিত ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ কেন্দ্রগুলো লঞ্চ সাইট ধ্বংস করার দিকে মনোযোগ দিচ্ছে এবং স্পর্শকাতর বিষয় হওয়ার তথ্যদাতা ব্যক্তিরা নিজের নাম প্রকাশ না করা শর্তে এই কথাগুলো বলেছেন। তবে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে ইরান তাদের কম খরচ শাহেদ ড্রোন উৎক্ষেপণ করেছে। এগুলো নিচু দিয়ে এবং ধীর গতিতে ওড়ার কারণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় পরিচালিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বেশি ফাঁক দিতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে। এবং দেখেন এই যে ড্রোনগুলো একদম কম খরচ, অর্থাৎ আপনার যদি মার্কিনেরা যদি হামলা চালায় তাহলে হাজার হাজার বিলিয়ন ডলার কিন্তু চলে যাবে, এবং যদি ইরান যদি করে হয়তো শত ডলার। দেখেন কোথায় $100 যেমন 100 টাকা, আর কোথায় 1000 টাকা, 10 গুণ বেশি। অতএব এখন ইরান চাচ্ছে যে কম খরচের যে ড্রোনগুলো আছে সেগুলো দিয়ে ইসরায়েলকে এবং আমেরিকাকে হামলা করবে, আমেরিকাকে ধ্বংস করবে। এবং মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ইরানের ড্রোন কৌশল হলে যুক্তরাষ্ট্রকে তাদের সবচেয়ে আধুনিক প্যাট্রিয়ট এবং থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয়কারী অস্ত্র খরচ করতে বাধ্য করা। তবে এই কৌশল ভুল এবং সফল নয়, কারণ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পন্থায় এসব ড্রোন ধ্বংস করেছে। তবু কংগ্রেসের শীর্ষ ডেমোক্রেটরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রচুর পরিমাণে ইন্টারসেপ্টর পুড়িয়ে ফেলছে। এ বিষয়ের সঙ্গে পরিচিত এক ব্যক্তি জানান, জেনারেল ভ্যান কেইন জনসমক্ষে গোলাবারুদের মজুদ নিয়ে আত্মবিশ্বাস দেখালেও ব্যক্তিগতভাবে এ নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেছেন। গত বুধবার সকালে পেন্টাগন এক সংবাদ সম্মেলনে কেইন বলেন, আক্রমণ এবং প্রতিরক্ষা দুই কাজের জন্যই আমাদের কাছে পর্যাপ্ত নিখুঁত গোলাবারুদ রয়েছে। তবে কেইন এ বিষয়ে কোনো বিস্তারিত বা সুনির্দিষ্ট তথ্য দেয়নি। ইরান আগ্রাসনে এই উচ্চ হারের গোলাগুলি বা হামলা চালানোর বেশ ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। প্রতিরক্ষা বিভাগের প্রাথমিক এক বিশ্লেষণের সঙ্গে পরিচিত এক ব্যক্তি বলেছেন, যুদ্ধের প্রথম দিনগুলোতে যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় $200 কোটি খরচ করেছে। অবশ্যই বর্তমানে সেই খরচ কমে $100 কোটি কাছাকাছি এসে ঠেকেছে। যুদ্ধ চলতে থাকলে এই খরচ আরও কমবে বলে আশা করছে। তবে হোয়াইট হাউসের এক মুখপাত্র এই বিষয়ে মন্তব্যের অনুরোধ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। জয়েন্ট চিফস অফ স্টাফের একজন মুখপাত্র অপারেশনের নিরাপত্তার কারণে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। গত সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যুক্তরাষ্ট্র অনিশ্চিতকাল ধরে এই হারে হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্রের কাছাকাছি মাঝারি ও উচ্চ মাঝারি মানের গোলাবারুদের মজুদ কার্যত অসীম।
ট্রাম্প অবশ্য স্বীকার করেছেন সর্বোচ্চ মানের অস্ত্রগুলোর মজুত যেমন থাকা উচিত তেমন পর্যায়ে নেই। গতকাল বুধবার ব্রিফিংয়ের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলেও তা চালানোর মতো যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত অস্ত্র রয়েছে। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের দেওয়া পোস্টটি মূলত ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়ে বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা ছিল। তারপর লেভিট বলেন, এমন সব জায়গায় আমাদের অস্ত্রের মজুত রয়েছে যা বিশ্বের অনেক জানেও না। প্রেসিডেন্ট ট্রাম্প এটাই বোঝাচ্ছেন। দুর্ভাগ্যবশত 4 বছর ধরে এই হোয়াইট হাউসের একজন অত্যন্ত বোকা এবং অযোগ্য নেতা বাইডেন ছিলেন, যিনি আমাদের অনেক সেরা অস্ত্র বিনা শর্তে বিলিয়ে দিয়েছেন। আসলে তাদের যে অস্ত্র ভাণ্ডারগুলো ছিল তা কিন্তু মানে দিতে দিতে তারা এখন ফকিরের পথে, তাদের এখন অস্ত্র নাই, যেটা একটা মূল কথা আমি এই নিশ্চিত করে বুঝলাম। এবং তারা কিন্তু অলরেডি স্বীকারও করেছে, ইউক্রেনের সাথে যখন যুদ্ধে মানে সহযোগিতা করে তখন কিন্তু এই বাইডেন এই অকাতারে মানে তাদের দিয়ে মানে শেষ করে ফেলেছে। এখন বর্তমানে ট্রাম্প উদা আঙ্গুল চুষতেছে এবং তারা কিন্তু বর্তমানে কিন্তু যুদ্ধে ইরানের সাথে পারবে না। যদি 100% ইরান এখন অ্যাটাক করে তাহলে 100% ইরান জয়ী হবে। এবং তাদের সাথে যদি সত্যি সত্যি উত্তর কোরিয়া বা রাশিয়ার মতো কোনো দেশ পাশে দাঁড়ায়, বা যে কোনো একটা দেশ বা চীন পাশে দাঁড়ায়, তাহলে কিন্তু আমেরিকার খেল খতম। আমেরিকা কিন্তু ধ্বংস করার এখন একদম দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তবে ইরান শক্তপোক্তভাবে তাদের মানে হামলা চালাতেই হবে, ইসরায়েলকেও ধ্বংস করতে হবে এবং আমেরিকাও কিন্তু ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। আপনারা জানেন ওদিকে ইরান কিন্তু যে নৌ রুট যে জায়গা দিয়ে আপনার করা হয়, মানে জাহাজ চল করে, যে তেলের জাহাজ, আপনারা জানেন সেই জায়গাটা কিন্তু তারা দখল করে রেখেছে, তাদের নিয়ন্ত্রণে রেখেছে। বলছে এই জায়গা দিয়ে যদি কোনো জাহাজ চলাচল করে, ব্যবসায়িক তেলের বা কোনো কিছু জাহাজ চলাচল করে, আমরা সেটাকে অ্যাটাক করব। ভয় কিন্তু ওই জায়গাতে কেউই যাচ্ছে না। বর্তমানে কিন্তু বিশ্বের সমস্ত জ্বালানি তেলের দাম কিন্তু হু হু করে দাম প্রতি বেড়ে গেছে এবং সারা বিশ্বের মানুষ কিন্তু এখন এই যুদ্ধের কারণে কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে একটা অর্থনৈতিক কিন্তু চাপে পড়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আসলে এই যুদ্ধে কে জয়ী হবে, যুক্তরাষ্ট্র নাকি ইরান? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন এবং বেশি বেশি শেয়ার করুন যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।